আমি তো শ্বশুর মশাইকে বলে বানিয়ে দেবো। না না, এখন না দিলেও হবে। এখন তো আপনাদের পয়সা কড়ির সমস্যা, এখন না দিনটা পুরো খারাপ হয়ে গেছিল। এখন বুঝছি তুই খুব ভালো। আসল কথা কি মা, অভাবে মানুষ হয়েছি তো, তারপরে আপনার ছেলে আমাকে মিথ্যা কথা বলে বিয়ে করেছে। সেই কথা শোনার পরে মাথা গরম হয়ে গিয়েছিল। আর বলিস না, ছেলেটা আমার ভালো, কিন্তু ওদের বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে একটু বিগড়াই গেছে। ও সব ঠিক হয়ে যাবে মা, ও নিয়ে তুমি টেনশন করো না, আমি তো আছি, সব ঠিক করে দেবো। বাড়িতে কেউ আছেন? কে বলছেন আপনি? ভিতরে আসতে পারি? আসো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বলছি বিজয় আছে? না না, ও তো নেই, ও এমএলএর বাড়ি আছে। কোথাকার এমএলএ? এমএলএ বীরেন দত্ত। কেন ওখানে কেন গেছে? ও বাবা, এখন তো ওখানে চাকরি করে। আপনার স্বামী আমাদের কাছ থেকে টাকা নেছে, টাকা এখনো ফেরত দিচ্ছেন, আমাদের টাকার দরকার। আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে আমার স্বামী আপনার কাছে টাকা নেবে? বলছি বাপু, তোমরা কারা? কি এসে উল্টোপাল্টা কথা বলছো? আমার ছেলে আপনাদের কাছে টাকা নেবে কিসের জন্য? বলছি কি ম্যাডাম, আমি হচ্ছে নারকেল বেগমের স্বামী, বুঝতে পেরেছেন? আপনার ছেলে আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। কি বললেন, নারকেল বেগম? হ্যাঁ। দেখো বাবা, তোমাদের ভুল হয়েছে। অন্য বাড়ি চলে যেতে যে আমাদের বাড়ি চলে আসছে মনে হয়। না না, আমরা ভুল বাড়ি আসিনি, আমরা ঠিক বাড়ি আসছি। ভালোভাবে বলছি, বাড়ি থেকে চলে যান, ফালতু উল্টোপাল্টা কথা বলবেন না। বিশ্বাস নয় তোমার স্বামীকে ফোন করে দেখো। আমার কাছে ফোন নেই। এইসব উল্টোপাল্টা কথা বলো নাকি? হ্যাঁ, আজকালকার যুগের মানুষের কাছে ফোন নেই কথা বললি হয়? ফোন নেই তো ঠিক আছে, আমার ফোন দিয়ে করো। আমার স্বামীর নাম্বার আমার মুখস্থ নেই। এইসব কথাবার্তা বললি যে কোনো মানুষের শরীর গরম হয়ে যায়। প্যাচর প্যাচর না করে বাড়িতে বেরোয় যাও, নাই কিন্তু ভালো হবে না। আরে বাপু, আপনারা ভুল বাড়ি আইছেন। বিজয় নামে কি আর কোনো ছেলেবেলে নাই? গ্রামে খুঁজে দেখো, কোন বিজয় না কোন বিজয়, কার বাড়ি না কার বাড়ি এসে উল্টোপাল্টা কথা বলছেন। এইসব কথা কেউ সহ্য করবে? ঠিকই বাড়ি, এবারে আমরা চিনি। তুমি বাপুকে ওখান থেকে আবার পুরুম পুরুম করছো। আমি বিজয়ের বন্ধু, আমি ঠিক বাড়ি চিনি। তুমি কোথাকার বন্ধু? তোমার তো কোনোদিন দেখিনি আমি। ওই তো বিজয় আমার সাথে ব্যবসা করতো, আমার কাছ থেকে টাকা নিয়েছে। এই দেখো, এসব উল্টোপাল্টা কথা বলবা না, বুঝতে পারছো? আমার স্বামী এখন বাড়ি নেই, তোমরা বাড়ি থেকে যাও, যখন আসবে তখন এসো। ঠিক আছে, তোমার স্বামী আসলে বলো নারকেল বেগম দেখা করতে বলেছে। ঠিক আছে বলে ডাকবানি, চেনে কি না চেনে। কোথার থেকে এসে উড়ে এসে জুটে বসে তার বলার বাইরে। এখন ভালোভাবে বলে গেলাম, বিজয় যদি দেখা করে তো ভালো, না হলে কিন্তু আমরা এর পরের পদক্ষেপ নিতে বাধ্য হব। এই কার বুকের পাটায় ক্ষমতা আছে আমার স্বামীর গায়ে হাত দিবি? হাত দিয়ে দেখাস তো, শালা নারী নির্যাতন কেসে 17 বছর জেলে ঢুকে দেবো, দেখবি। সেসব তুমি একা পারো না, আমার বউর নাম নারকেল বেগম, এই কথাটা তোমার স্বামীকে জানিয়ে দিও, ঠিক আছে? আর কিছু বলার লাগবে না। তুমি যদি ডালে ডালে চলো, আমার বউ চলে পাতায় পাতায়, মনে রেখো। চলে। বলছি কিন্তু ম্যাডাম তো বাড়ি এই খালি হাতে গেলে এবার বকবে, ওকে নিয়ে যেতে বলেছে যে। আরে শালা এখন বাড়ি নাই তো এখন কি করবো? বলছি কি চলো বাড়ির বাইরে গিয়ে অপেক্ষা করি, চল। কোথার থেকে ওরা উঠোগুলো চলে আসে কে জানে। কিছু বললাম না, ভাগ্যিস আমি ভালো হয়ে গেছি, নয়তো এতক্ষণ ওদের মুখে ঝাঁটাপেটা করতাম। দিয়াই উচিত ছিল 2-4টে। এরপরে যদি কখন আসে না, তখন ভালো করে এখন দেবো। আসলে কি ব্যাপার, টাকার এমন কি বেশি বলে ফেলিস নাকি? তার জন্য আসছে না নাকি কে জানে? যা হবে হবে, বাদলি ছক্কা না বাদলি আউট। ওই তো দুটো ছেলে দেখা যাচ্ছে, ওরাই মনে হচ্ছে। এক কাজ করি, ধ্যানে বসে পড়ি। বিষ্টং 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 দেহি। এই তো সাধু বাবা যজ্ঞে বসে আছে। সাধু বাবা, হত ছড়া, হ্যাঁ আমাকে এতক্ষণ এখানে বসে রেখেছিস, আমি এখন এত বড় একটা যজ্ঞ করতে যাব, তোদের জন্য বসে আছি, আর তোরা আমার সঙ্গে কি খেলাবো করেছিস? এরকম বলবেন না, টাকা জোগাড় করতে একটু দেরি হয়ে গেছিল। আরে সাধু বাবা টেনশন করছেন কেন? এই দেখেন সব 500 টাকার কড়কড়ে নোট এনেছি। তোরা কি ভাবিস আমার? হ্যাঁ, আমি ঘুষখোর নাকি? আমি টাকার জন্য তোদের কাছে ভিক্ষা চাইছি? আমি ওরকম টাকাকে তুচ্ছ করি, বুঝতে পেরেছিস? তাহলে ঠিক আছে, চলে যাই। সে যা, তোদের ইচ্ছা, গেলে চলে গেলে আর কোনদিন বিয়ে হবে না, মনে রাখিস। না না সাধু বাবা, আমি তো বিয়ের জন্য আপনার কাছে এসেছি, আর বিয়ে যদি না হয় তাহলে পয়সা কড়ি দিয়ে গয়নাগাটি দিয়ে করবো কি? রাগ করবেন না সাধু বাবা, এই যে কড়কড়ে নোট। বলছি সাধু বাবা, সেই মৃত্যুঞ্জয় যজ্ঞ কোথায় হবে? মৃত্যুঞ্জয় যজ্ঞ কি এখানে হয় নাকি? মৃত্যুঞ্জয় যজ্ঞ হয় শ্মশানের উপরে রাত 12টার পরে, বুঝতে পেরেছিস? তো অত রাত্রে আমরা কি করে আসবো? তোদের আসার কোনো দরকার নেই, আমি ওখানে 10-12টা সাধু নিয়ে রাত্রেবেলা মৃত্যুঞ্জয় যজ্ঞ করবো। মৃত্যুঞ্জয় যজ্ঞ কি একার দ্বারা হয় নাকি? মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করা যে যজ্ঞ, তারই বলে মৃত্যুঞ্জয় যজ্ঞ, বুঝতে পেরেছিস? তো বলছি কি কবে হবে? আজকে হবে, আজকে শনিবার রাত 11:50 শুরু হবে সেই মৃত্যুঞ্জয় যজ্ঞ। চারিদিকে অন্ধকার, ঝমঝম অন্ধকারে বেজে উঠেছে কঙ্কালের মাথার সঙ্গে বাড়ি, ঝুমঝুম ঝুমঝুম, তার ভিতরে শুরু হবে মৃত্যুঞ্জয় যজ্ঞ। তোর শরীরের যত বাধা বিপত্তি আছে সব ওই ভূত পেতনি দিয়ে কাটাই দেবো, বুঝতে পেরেছিস? ভূত পেতনি কাটবে? বলছি আমার আবার ভূত পেতনি ধরবে না তো? তুই যদি কোনো ফাজলামি করার চেষ্টা করিস, ধরতেও পারে। কিরকম ফাজলামি? আমার নামে যদি তুই বদনাম করিস, আমার যদি খিস্তি খামারি করিস, সেই ভূতরা কিন্তু তোকে ছাড়বে না, তোর ঘাড় মোটকে খাবে। না না, আমি তো আপনার সবসময় ভালো বলি, আপনার নিন্দাবন্ধ কেন করবো? তাহলে কোনো সমস্যা নেই, দেখুন টাকা দে, আমি এখন জিনিসপত্র কিনে রাত্রের জন্য রওনা হবো। বন্ধু টাকা দিয়ে দে বন্ধু। বলছি সাধু বাবা, বিয়েটা কনফার্ম হবে তো? কি বলছিস? বিয়ে হবে মানে? বিয়ে হয়ে বসে রয়েছে, খালি মৃত্যুঞ্জয় যজ্ঞ হলেই পরের দিন বিয়ে। পরি আমার বিয়ে করতে রাজি হবে তো? পরি রাজি হবে? পরির গোষ্ঠীর সব লোক রাজি হবে। না না, সব লোকের দরকার নেই, খালি পরি হলেই হবে। অত লোকের আমি কি করে বিয়ে করবো? ওরে শালা পাগলা, ওদের বাড়ির লোকজন সব রাজি হবে বিয়ের জন্য। তাহলে ঠিক আছে। দে দে দে, জিনিসপত্র কিনতে হবে, লেট হয়ে গেছে এমনিতে অনেক। এই নাও ধরো। আবার ভাবিস না টাকা পয়সা সব আমি খেয়ে নেবো, এইসব টাকা পয়সা সব সাধু মানুষদের দিতে হবে, তারপরে যজ্ঞের জন্য অনেক জিনিসপত্র কিনতে হবে, সেগুলো অনেক দামি। ও নিয়ে টেনশন করবেন না, আপনার কোনো বদনাম হবে না। আপনি খালি শুধু আমার বিয়েটা করাই দেন, তারপরে দেখেন আপনারা ধন দৌলত দিয়ে পুরো ভরে দেবো।
পাপিষ্ট, তুই আমার ঘুষ কর ভাবিস নাকি? হ্যাঁ, না মানে ভালোবেসে দেবো সেই কথা বলছিলাম। সে ভালোবেসে দিতে পারিস, কিন্তু এই হাবিজাবি গল্প লোকের কাছে বলে বেড়াবি না, বলে দিলাম। না না, কারোর কাছে বলবো না। এই যে আমাদের টাকা দিছিস, এ কথা যদি কাউরি বলিস তোর বিয়ে কিন্তু হবে না, বলে রাখিস। না না, আমি কাউরি বলবো না। ঠিক আছে, টাকা আমি খাচ্ছি না, সব মানুষের যোগ্য করার জন্য খরচা হবে, সেটা মাথায় রাখিস। বলছি সাধু বাবা, হ্যাঁ আপনার সাথে আমার একটু দরকার ছিল, আমি কখন আসবো? তুই কালকে সকাল 10 ঘটিকায় আসবি। এখন আমি এই পুজোর কাজের জন্য ব্যস্ত, তাই এখন আমি কারোর সাথে কথা বলতে পারবো না। সকাল 10টার সময় কেন? এখন পুজোর সামগ্রী সব কিনতে যেতে হবে না। ঠিক আছে। যা যা, তাড়াতাড়ি কেটে ওঠ। জয় সাধু বাবা জয়। তথাস্তু, তোর সব ইচ্ছা মনোকামনা পূর্ণ হোক। আয় বন্ধু, তাড়াতাড়ি আয়। বলছি ভাই, তুই জাতি লাগ, আমি এই সাধু বাবার কাছ থেকে একটু শুনে নি কি কি তোর নিয়ম কানুন পালন করতে হবে। বলছি কি আমার টাকার হিস্সাটা? তুই কি পাগল নাকি? ওর সামনে তোর হিস্সে দেবো? এখন যদি তোর ওর সামনে তোর হিস্সে দিই, তাহলে তুই কি ভাবছিস ও বুঝতে পারবে না? ঠিক আছে, আমি কখন আসবো? কালকে সকালবেলা আয়। না না, আমার টাকার দরকার, আমি সন্ধ্যে 7টার সময় আসবানি। ঠিক আছে, তাহলে বাড়ি আসিস কেনে? আচ্ছা, আর টাকা পয়সা খরচা করে ফেলো না জানো। তুইও তো পাগলা কেন রে? তোর হিস্সের টাকা পালি হলো, আমি আমার টাকাটা ড্যান্স করি আর ওই খরচা করি, সেটা আমি বুঝবো। ঠিক আছে, মনে থাকে জানো। তাড়াতাড়ি যা, এত ঘন কথা বলিস না, নয়তো ওর আমাদের উপর সন্দেহ হয়ে যাবে। ঠিক আছে, সন্ধ্যে 7টার সময় আসবো ওখানে। ঠিক আছে, যা। এতগুলো টাকা, এই টাকা দিয়ে বউজনী আজকে একটা সোনার চেন কিনবো। তাড়াতাড়ি যাই, বিয়ের পরে বউরি আজ পর্যন্ত কোনো গিফট দিতে পারিনি, তো এই টাকা দিয়ে একটা সোনার চেন কিনে দিয়ে যাই, আর ওই মালের জন্যই টাকা বাঁচায় রাখি। 40,000 টাকা কি হবে? হয়েই যাবে মনে হচ্ছে। যাই দেখি, বউরের আবার কথা দিয়েছি আজকে সোনার দোকানে নিয়ে যাবো, তাড়াতাড়ি না গেলে বা খিস্তি খামারি করবে। তুমি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, বলো। বলছি কি, এত মেয়ে থাকতে ওই এমএলএ ছেলে তোমায় কেন পছন্দ করলো? সেটা আমি কি করে বলবো বলো? হতে পারে তোমার আর আমার প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করছে, সে তো হতেই পারে। কিন্তু ও যদি তোমার আগে থেকে না চেনে না জানে, কি করে হট করে তোমার বিয়ের প্রস্তাব দিল? আসল কথা হচ্ছে কি, আগেও আমাদের সঙ্গে পড়াশোনা করতো, তারপরে পড়াশোনা ছেড়ে দিয়েছে। ওর বাবার অনেক পয়সা করি আছে তো, তাই ভাবে কি পড়াশোনা করে কি হবে, সারাদিন খায় দায় আর ঘুরে বেড়ায়। ও মানে আগের থেকে তোমরা দুজনে একসঙ্গে পড়াশোনা করতে, তাই তো? তখনও আমার উপরে লাইন মারতো, কিন্তু আমি ওর মোটামুটি কোনোদিন পাত্তা দিইনি। এখন হঠাৎ করে কি হুজুগি মিটেছে কে জানে, আমার পিছনে এখন উঠে পড়ে লেগেছে। বলছি কি, চলো আমাদের বাড়ি চলো তাহলে। না না, তোমাদের বাড়ি গেলে লোকজন কি বলবে? মেয়ের বিয়ে হয়নি, এখনই এ বাড়ি উঠে এসে পড়েছে, এইসব উল্টোপাল্টা কথা বলবে। আরে ধুস, কে কি বললো কি না বললো সে কথার গুলি মারো, চলো। না না, এইভাবে যাওয়াটা ঠিক হবে না। তাহলে এখানে বসে থাকলে যদি তোমার কিডন্যাপ করে নিয়ে যায়? না না, তুমি আছো তো, তুমি এক কাজ করো, ওদের বাড়ি গিয়ে সব কথাবার্তা বলে কেস ক্লিয়ার করে দাও। ঠিক আছে। ঠিক আছে পাদু, পরে যাবে না? স্যার, পরি বলছে এইভাবে গেলে লোকজন খারাপ কথা বলবে, তার জন্য বলছে আমি বাড়ি থাকবো। কথাটা তো ঠিক বলেছে, কারণ কি আমি খেতে খেতে ভাবলাম যে পরি যে কথাটা বলছে সে কথাটা আমিও তোমার বলতাম, যে এইভাবে বিয়ে থা না হয়ে তোমাদের বাড়ি গিয়ে উঠে থাকলে লোকে উল্টোপাল্টা কথা বলবে। ঠিক আছে স্যার, তাহলে আমি দেখছি, আমি এমএলএর বাড়ি যাচ্ছি, ফেস টু ফেস কথা বলছি, কি এমন ঝামেলা হয়েছে যার জন্য ও আমার পিছনে এরকম উঠে পড়ে লেগেছে। ওর বাড়ি যাবা? না গেলে হবে না তো, না হলে সবসময় আপনাদের ভয়ে ভয়ে চলতে হবে। হ্যাঁ বাবা, যাক না তো, এমএলএর সঙ্গে কথা বলে আসুক, দেখুক কি বলে। ঠিক আছে তাহলে, বলছি আমার সম্পর্কে যদি কিছু বলে তখন কি বলবা? ওসব নিয়ে টেনশন করার দরকার নেই, আমি যে করেও হ্যান্ডেল করে নিচ্ছি। ঠিক আছে বাবা, এমএলএর সাথে কথা হওয়ার পর আমার একটু ফোন করে জানিও, আমার মনের ভিতর ধুকপুক ধুকপুক করছে। কিচ্ছু হবে না, আপনি টেনশন নিয়েন না। ঠিক আছে বাবা, তুমি এখন একমাত্র ভরসা। বলছি লাল ব্যাটারি কোথায়? ওই তো খাওয়া দাওয়া করছে, তুমি ওটা খেয়ে নাও বাবা। না না, আমি এখন ডাইরেক্ট এমএলএর বাড়ি যাচ্ছি। লাল, লাল। রান্নাঘরে আছে, দেখো বাবা। বলছি বাবা, আমি কি কোনো ভুল করেছি? না মা, তুই একদম ঠিক কাজ করেছিস। পাদু যা বলেছে সেই কথায় তো আমি রাজি হয়ে গেছিলাম, কিন্তু খাতি বসে ভাবলাম যে মেয়ে এখন যদি এই বাড়ি গিয়ে ওঠে, লোকে উল্টোপাল্টা কথা বলবে, তোর মান সম্মানও যাবে, আমার মান সম্মানও যাবে। হ্যাঁ, তারপরে অত ভয় পেলে হয়? এমএলএ কি করবে আমাদের? হ্যাঁ, ও জোর করে তো কিচ্ছু করতে পারবে না। ঠিক বলেছিস মা, মনে একটু সাহস বাড়াতে হবে। তাই না, তাই কি বাবা, আমরা তো কোনো অন্যায় করিনি, তা কিসের জন্য ভয় পাবো? যা মা, ওটা খেয়ে নে। না না, আগে ওই পাদু আসুক, এমএলএর বাড়ি থেকে কি বলে, তারপরে খাওয়া দাওয়া করবো। আরে মা, যাই হোক, খাওয়া দাওয়ার সঙ্গে রাগ করে থাকলে হয়? রাখ না বাবা, খাওয়ার ইচ্ছেই নেই, আসলে খিদেই লাগেনি। ঠিক আছে, তুই একটু বস, আমি দেখি তোর জন্য কটা ফল কেটে আনছি। না না, তার দরকার নেই। দরকার নেই বললে হলো? কি হবে এখন? পাদু যদি কিট্টুর সঙ্গে কথা বলে, আর কিট্টু যদি বলে যে আগে আমি কিট্টুর উপরে লাইন মারতাম, তাহলে পাদু কি আমার উপরে সন্দেহ করবে? আর কিট্টু বললেও আমি তো সে কথায় রাজি হব না, আমি বলবো মিথ্যে কথা বলিছে। কারণ কি, পাদুর মনে যদি আমার নিয়ে একবার সন্দেহ ঢুকে যায় না, তারপরে আমার আর আগের মতন ভালোবাসবে না। কিচ্ছু ভালো লাগছে না, কি করবো কিছু বুঝে পাচ্ছি না। ফেরত চলে আসিস। বিজয় বাড়ি নেই তো? এসব নাটকের কথা আমার কাছে বলবি না, বুঝতে পারিস? বাড়ি নেই তো অপেক্ষা করতি, খালি হাতে আসিস কেন? কত সময় বসে থাকবো? কেন, বাড়ি তোমার কি কাজ? বাড়ি তুমি গরুর ঘাস কাটবা? হ্যাঁ, শালা একটা কাজ দিয়েছি ঠিক করে করতে পারে না, পোড়ামুখো মিনছে তোর সাথে বিয়ে করে আমার জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। মনে হয় কি চটির বাড়ি দিয়ে তোর পুরো একদম মুখ লাল করে দিই। আরে বউ, শুধু শুধু চেতে যাচ্ছ কেন আমার পরে? চাটবে না, তুই কাজই করিস এরকম, কোনোদিন শালা একটা ভালো কাজ করিস না, সবসময় একটা না একটা আকাজ না আকাজ করতেই থাকবি। আমি কি করলাম? পাদু যদি জানতে পারে এখনো বিজয়রে ধরে এনে শাস্তি দিনি, তাহলে কি ও আমাদের আর ওই তেল বানাবে? কত কষ্ট করে ওরে রাজি করাইছি জানিস না?
আরে বউ আমি তো চেষ্টা করেছি, আর ও বলেছে বিকেলে আসলে পারে ওর বউ বলেছে পাঠাবে। তুই ওর বউর ভরসায় পড়ে রয়েছিস। ওর বউ যদি ওরা গায়েব করে দেয় 2-4 দিনের জন্য, তখন আমি পাদুরে কি জবাব দেবো? সে কথা তো ভাবিনি, ওর বউ যদি ওরা গায়েব করে দেয়। তার জন্য গুরু তোমার বলেছিলাম একটু সময় অপেক্ষা করো, তুমি বললে না বিকেলে পাঠাবে না। বলছি গিন্নি এখন আমরা আবার যাচ্ছি। ওলা উঠো, তোরা ওলা উঠো এমনি বলি না, বুঝতে পারিস? আমার যা রাগ হয় না তার তোরে বলতে পারি না, কেবল তোর বয়স হয়ে গেছে, নাহলে ভাবতাম তোর মাথার উপরে উঠে ড্যান্স করতাম আমি। না গিন্নি তুমি টেনশন করো না, আমি এখনই যাচ্ছি, ওরে সন্ধ্যের ভিতরে যে করে হোক নিয়ে আসছি। শোন, তোর দ্বারা যদি কাজ না হয় বলে দিস, আমি লোকজন ঠিক করে নেবো। তুই তো একটা কাপুরুষ, একটা ছেলের তাই ধরে আনতে পারিস না, আর নারকেল বেগমের বউ হয়েছিস, মানে বর হয়েছিস। বলছি গিন্নি তুমি আমার একটা সুযোগ দাও, আমি ওর সন্ধ্যের ভিতরে ধরে আনবোই আনবো। তোর সুযোগ না দিয়ে এখন আর কি করবো? আমার চারিদিকে যে হাত পা এখন বেঁধে গেছে, হাতে পয়সা নেই, নাহলে কালু দন্দে 50 দিলি পরে এত করে ছাড় করে টেনে নিয়ে আসতো। কারোর কিচ্ছু দেওয়া লাগবে না, আমি ওরে নিয়ে আসছি। মনে রাখ, সন্ধ্যে 6টা অব্দি টাইম, তার ভিতরে যদি ওরা আনতে না পারিস না, তোর কিডনি বিক্রি করে কালু গুন্ডারে দিয়ে ধরায় আনবো। মনে রাখিস, আমার নাম নারকেল বেগম, কথা দিছি পাদুরি, ওরে ধরে এনে শাস্তি দেবো তো দেবই দেবো। ঠিক আছে গিন্নি, মাত্র 2-4 ঘন্টা সময় দাও, তার ভিতরে নিয়ে আসছি। যা ওলা উঠো, যা, লড়িতে চাপা গাড়িতে চাপা। এত মানুষ মারে তুই কেন মরিস না? তুই মরলে যে আমি একা একা শান্তিতে থাকতে পারতাম। এরকম কথা বলছো কেন গিন্নি? ঘন কথা না বলে তাড়াতাড়ি যা, আর ওরে যদি না আনতে পারিস না, তুইও মনে রাখবি তোর ওই বাড়ির সারা জীবনের মতন দরজা বন্ধ, মনে রাখিস। আমি ডিজে সরকার, আমি তোমার মাথায় রেখে প্রতিজ্ঞা করছি, আমি ওই বিজয়কে ধরে আনবোই আনবো। শালা, আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা? আরেকবার বল, এখনই গুঁতো মেরে তোর দাঁত সামনে দুটো ফেলাই দেবো। আমার প্রতিজ্ঞা করছে, এত মানুষই থাকতে আমার প্রতিজ্ঞা? এই কম বয়সে আমার কি তুই মারতে চাস নাকি? হ্যাঁ, নিজের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা কর যে ওরে যদি না আনতে পারি আমি হাট ফেল করে মারা যাবো। চলে চল, এক কাজ 2বার করতে হয় তোমার জন্য গুরু। আর ওই শালা দেখো, হ্যাঁ মনে হয় কি অফিসার, মনে হয় ইন্টারভিউ দিতে যাবে, যাচ্ছে শালা চোর ধরতে। হ্যাঁ, আর কোট শুট পড়ে গেছে, লজ্জা থাকার দরকার। তাড়াতাড়ি চলো, এখন তোমার ওই সাইডে আমার উপরে খেপিছে। মনে রাখিস হারামজাদা, দুধের একটারও জায়গা নেই, আর না আনতে পারলি না তোদের দুইজনের একটা কিডনি কাটে বিক্রি করবো, সেই আশা মাথায় নিয়ে আসিস। যে করেই হোক ম্যাডাম, বিকেলের ভিতরে আনবোই আনবো, কথা দিলাম। দেখ পানি, চলে কথা বাড়াই লাভ নাই, ও আবার এদিক ওদিক চলে গেলে আরেক জ্বালা। চলো। সত্যি আমি বিয়ের জন্য ভারী তাড়াহুড়ো করেছি। শালা সবকিছু এত দেখে শুনে কিনি, কিন্তু বিয়ে করার বেলায় ঘপাত করে বিয়ে করে ফেললাম। শালা এই বুড়ো ঢাবনার সাথে বিয়ে করে জীবনটা আলকাতরা হয়ে গেছে। একটু বুদ্ধিওয়ালা মানুষের সাথে বিয়ে করলে সারা জীবন বসে খাতি পারতাম। আর কি বলবো, এই মাল রে বলতে বলতে আমার মানে দাঁতের হাড়গুলো ব্যথা হয়ে গেল। সকালে তো খাইনি, মাথাটা কিরম ঘোরাচ্ছে, যাই দেখি কটা গরম গরম বিরিয়ানি খেয়ে ফেলি। ভাবতেছি একটা কাজের লোক রাখবো, তা টাকা পয়সা যে শর্ট চলতেছে, এখন কাজের লোক কোথায় পাবো? এখন থালা বাসন আমার নিজেই ধুতে হচ্ছে। কি পরিস্থিতির ভিতরে চলে আইছি, যে করে হোক পাদুরি রাজি করায় ব্যবসা দাঁড় করাতেই হবে, নাহলে 2 দিন পরে নারকেল বেগম রাস্তায় ভিক্ষে করবে। বউ, আমার যেটা সত্যি লেগেছে এটাই বলেছি, বুঝতে পারিস?